এখানে মূলত যে বিষয়টি সেমিনারের প্রতিপাদ্য সেটি হলো যে আমাদের জয়পুরহাট যেহেতু কর্মসংস্থান, এটি কৃষিপ্রধান এলাকা, এখানে বেশিরভাগ মানুষ আমরা কৃষির সাথে জড়িত। এজন্য এখানে কর্মসংস্থানের সুযোগ খুব কম। বিদেশে কর্মসংস্থানের সুযোগ আছে। আপনারা সকলে জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতি বছর দেশ থেকে বিপুল সংখ্যক লোক যাতে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারে এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই বাস্তবায়নের লক্ষ্য হিসাবে আমরা জয়পুরহাট জেলা হতে যেন আমরা একটি বড় সংখ্যক জনশক্তি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা পাঠাতে পারি সেই লক্ষ্যে আলোচনা। বিশেষত জাপানি ভাষা শিক্ষা, সাউথ কোরিয়া, ইতালি সহ মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে যেন লোকজন পাঠানো যায় সেজন্য আলোচনা, এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে পাঠানো যাবে এবং তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে যেতে পারবে এবং তাদের ব্যক্তিগত কোনো খরচ থাকবে না। এখানে তারা যেন কোনোভাবেই কোনো দালাল বা অন্যান্য লোকজন যারা আছে তাদেরকে মিসলিড করবে বা তাদেরকে মিসগাইডেড করবে এ ধরনের লোকজনের হাত থেকে রক্ষা পায় এবং তারা যেন সহজভাবে যেতে পারে এবং তাদের সরকারি খরচে যেতে পারে, এই লক্ষ্যে এখানে আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় এবং সমাজের এখানকার এলাকার বিষয়গুলো সমস্যাগুলো এই ক্ষেত্রে জানা এবং যাতে মানুষ প্রতারিত না হয় এভাবে এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার করা এবং প্রশিক্ষণ দিয়ে তারা যেন সরকারিভাবে যেতে পারে এই লক্ষ্যেই এই আলোচনা, আজকের এই সেমিনার। এবং এই সেমিনারে ব্যাপকভাবে উপস্থিত ছিল সম্মানিত নেতৃবৃন্দরা, উপস্থিত ছিল স্থানীয়, এবং সবার উপস্থিতি একটা সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে এবং ফ্রুটফুল হয়েছে। এবং আশা করছি আমরা এই জয়পুরহাট থেকে বিপুল সংখ্যক কর্মী বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। সেক্ষেত্রে একদিক থেকে রেমিটেন্স আসবে, আর একদিক থেকে এলাকার অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে এবং এলাকার উন্নয়ন সাধিত হবে। এবং সরকারের যে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের যে সরকারের যে পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, এই পরিকল্পনাটিও বাস্তবায়ন হবে এই লক্ষ্যে আজকের সেমিনার।